হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে খুবই একটা মজাদার টেক্সট পড়তে চলেছি, ফাদার সেড বাই আর কে নারায়ণ। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর সিলেবাসে আছে। তো এটা ফার্স্ট চ্যাপ্টার। তো খুবই মজাদার একটা গল্প। তো গল্পটা কিন্তু স্বামীকে নিয়ে, ঠিক আছে? তো তুমি আমি প্রত্যেকেই প্রায় কি করি, মাঝে মাঝে মনে হয় আজকে স্কুল যাব না। তো স্বামী এরকমই একদিন ভেবেছিল স্কুল যাবে না। তো তারপরে কি হলো সেটাই কিন্তু আজকের গল্পে পড়তে চলেছি। তো চলো শুরু করা যাক। তো ঘটনাটা হচ্ছে সোমবার দিন সকালে স্বামী কি করেছে, বিজনেস শুয়ে শুয়ে ভাবলো, আরে এ তো সোমবার। দেখো, লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ আ সাডার মানে কম্পাউন্ড দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। সোমবার চলে এসছে। এই তো দেখে মনে হলো আজকেই তো ফ্রাইডে। আমরা জানি সোমবার থেকে শুক্রবারের ডেটটা কিন্তু, বা সোমবার থেকে যে শুক্রবারের গ্যাপটা, সেটা মনে হয় আস্তে 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 যাচ্ছে, কারণ স্কুল থাকে, আমাদের কাজ থাকে। আর শুক্রবার থেকে যেহেতু সোমবার, এই গ্যাপটা এর মধ্যে যেহেতু আমাদের উইকেন্ড থাকে, আমরা মজা করি, খেলাধুলা করি, সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। তো সেটাই বলছে, দেখো, ইট লুকড অ্যাজ দো অনলি মুভমেন্ট আগে ইট ওয়াজ ফ্রাইডে। আরে এই তো কালকেই ফ্রাইডে গেল, অলরেডি মানডে ওয়াজ ইয়ার। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। যদি আজকে স্কুলে না যেতে হতো খুব ভালো হতো। এই 9টার সময় স্বামীনাথন ওয়েল চিৎকার করে উঠলো, কি বলছে? আই হ্যাভ এ হেডেক। আরে মাথা ব্যথা করছে আমার। মানে স্বামী কিন্তু সত্যিকারের মাথা ব্যথা করছে না, স্বামী কিন্তু এখানে বাহানা দিচ্ছে, এক্সকিউজ দিচ্ছে, সো দ্যাট হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, যাতে তাকে স্কুলে যেতে না হয়। মাদার, মা কি করবে? মাদার জেনারেলি সাজেস্টেড, মাদার কি বললো স্বামীকে, মাথা ব্যথা করছে, এক কাজ কর, তুই আজকে ঘরে থেকে যা, ঘরে থাকতে পারিস, কোনো অসুবিধা নেই। সাড়ে নটার সময় 9:30 when he ought to have been in the school prayer hall, সাড়ে নটার সময় তাকে স্কুলের প্রেয়ার হলে যেতে হতো। মানে বেসিক্যালি স্কুল যাওয়ার পর সাড়ে নটার সময় সে কিন্তু প্রেয়ার হলের লাইনে পৌঁছে যেত। স্বামী তখন শুয়েছিল কোথায়? বেঞ্চে, মায়ের রুমে বেঞ্চে শুয়ে আছে। এবার এলো গল্পের টুইস্ট। বাবা ঘুরতে ঘুরতে এলো। হ্যাঁ রে, তোর কি স্কুল নেই আজকে? হ্যাভিং নো স্কুল টুডে? হেডেক, মাথা ব্যথা। কে বলছে? স্বামী। ননসেন্স, ড্রেস পর, যা এখন স্কুলে যা, ড্রেস আপ অ্যান্ড গো। আরে হেডেক, মাথা ব্যথা করছে, কি করে যাব? বাবা যা বলে। আমাদের ঘরে কি হয়, প্রায় কিছু বললে কি বলে, আরো মোবাইল ঘাট, আরো মোবাইল ইউজ কর। তো বাবা এখানে কি বললো দেখো, লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে। রোববার একটু টোটো করে কম ঘোরা ঘোরা অভ্যেস কর, দেখবি সোমবার দিন কোনো অসুবিধা হবে না স্কুল যেতে। মানে যেহেতু ও রোববার দিন প্রচুর ঘোরাঘুরি করে, সময় নষ্ট করে, বাবা সেটাকেই ব্যঙ্গাত্মকভাবে, সার্কাস্টিক ওয়েতে সেটা বলার চেষ্টা করলো। ঠিক আছে, কি বলছে? যা, স্কুলে যা, যেতে হবে। রোববার সময় নষ্ট করেছিস, নিজে এখন স্কুলে যা। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো বাবাকে বুঝিয়ে লাভ নেই, বাবা যদি কিছু বলে সেটা হবেই, করেই ছাড়বে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, প্ল্যান চেঞ্জ করলো। কি প্ল্যান চেঞ্জ করলো? আই কান্ট গো সো লেট টু দ্য স্কুল, টু দ্য ক্লাস। ক্লাসে এত দেরি করে যাব না, টিচাররা তো বকাবকি করবে, অনেক দেরি হয়ে গেছে। তোকে যেতে হবে, ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট, তোর তো নিজের দোষের জন্যই হয়েছে, তোকে যেতে হবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? এত দেরি করে গেলে টিচাররাই বা কি ভাববে? বলবি, টেল হিম ইউ হ্যাড এ হেড এক অ্যান্ড ইউ আর লেট, মাথা ব্যথা করছিল তাই দেরি হয়েছে, বলবি। না 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 না, হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, এটা বললে তো আমাকে মেরে ফেলবে, আমাকে বকবে। ঠিক আছে, উইলি, তাই নাকি? আচ্ছা, দেখছি তা না। কি, কে বলবে? টিচারের নামটা বল। হোয়াট ইজ হিজ নেম? স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস? সবসময় প্রায় বকে এরকম? হি ইজ এ অ্যাংরি ম্যান, হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। এবার স্বামী একটা মিথ্যাকে প্রমাণ করার জন্য আরো মিথ্যা বলে যাচ্ছে। টিচার এরকম নয়, কিন্তু টিচারের নামে বাহানা দিচ্ছে, দেখো। সে তো খুবই রাগী লোক। আর শুধু তাই নয়, সে তাদের উপরে বেশি রাগী, স্পেশালি অ্যাংরি কাদের উপর? যেসব ছেলেরা স্কুলে দেরি করে আসে। মানে আজকে আমি কোনো মতেই স্কুলে যেতে পারবো না। আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। ভাবো, যে স্যারটা এরকম বকাবকি করে, যে যারা লেট করে যায় তাদেরকে এত বকে, তাহলে আমি যদি দেরি করে যাই কি হবে? ইফ হি ইজ সো অ্যাংরি, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? যদি তাই হয়, তোরা হেডমাস্টারকে বলিসনি কেন? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ ইউ। শুধু তাই নয়, সবাই বলে কি, হেডমাস্টারও ভয় পায় তাকে। এবার স্বামী ভেবেছে প্ল্যান পুরো ক্লিয়ার, বাবা আর যেতে বলবে না। কিন্তু এরপরে আসবে গল্পের টুইস্ট, যেটা আমরা জানবো ইউনিট 2-তে। ঠিক আছে, ছোট্ট ভিডিও ছিল, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। আমি তোমাদের ক্লাস টেনের সমস্ত টেক্সটের ভিডিও অবশ্যই করে দিই। আমার প্লে লিস্টে দেখবে, সমস্ত কিছু পেয়ে যাবে। প্লে লিস্টে পুরো ভিডিও দেওয়া আছে, গ্রামার, লিটারেচার,
আইসিএসসি, সিবিএসসি, আইএসসি, স্টেট বোর্ড, কলেজ, এর পাশাপাশি আমরা কম্পিটিটিভ এক্সাম, জব আপডেটস অ্যান্ড জিকে নিয়ে আমি কিন্তু ভিডিও করি। প্লেলিস্টে সমস্ত কিছু পেয়ে যাবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর কারো কোনো জিনিস নিয়ে, কোনো গ্রামার টপিক, লিটারেচার টপিক নিয়ে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো ফিউচারের ভিডিও আরও আসছে, প্লেলিস্ট চেক করে নিও। আমাদের পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে, পার্ট 2টা অবশ্যই দেখবো। এরপরে স্বামী কী করলো সেটা অবশ্যই আমরা জানবো। আজকে এতটাই, ভালো থেকো সবাই, চলো টাটা, বাই বাই।